আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকালবেলায় নাস্তা খেয়ে চলে আসলাম। বাজার চলে এসেছে। তো হলুদ শেষ হয়ে গিয়েছিল আর ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল ধনিয়া। তো ১ কেজি হলুদ এনেছিলাম। আমার আম্মু বলে যে ১ কেজি ভাঙালে নাকি মেশিনের মধ্যে লেগে থাকবে। তার জন্য আবার আরও ১ কেজি হলুদ নিয়ে আসলাম। আর চিনিটা শেষ হয়ে গিয়েছিল। তো লাল চিনি আছে, সাদা চিনি আমি অনেক সময় কেকের কাজ করে থাকি, তখন সাদা চিনিটা লাগে। তো তার জন্য ৩ কেজি সাদা চিনি আনলাম। ধনিয়া ১ কেজি, আরও ১ কেজি হলুদ নিয়ে আসলাম। তো এইগুলি আমি অফ ক্যামেরায় ভাঙিয়ে নিয়ে আসবো আর কি। তো ফ্রিজে মাছ ছিল না, কিছু মাছ নিয়ে এসেছে। তো তেমন মাছ না, তো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে আমার ছোট ছেলের জন্য। আর কিছু ছোট চিংড়ি, আপনাদের ভাইয়া করলা ভাজি খায়, তো এই চিংড়িটা অনেক পছন্দ আমাদের। আর রুই মাছ নিয়ে এসেছে, একটা দেশি রুই মাছ। আর নিয়ে এসেছে ছেলের জন্য ব্রয়লার চিকেন। তো আমার ছেলে প্রতিদিন হাফ চিকেন আমাকে রান্না করতে হয় ওর জন্য। তো মাছগুলিকে আমি একটা সাইড করে কিছু সবজি নিয়ে এসেছে, হালকা পাতলা সবজি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পুঁইশাক নিয়ে এসেছে। তো আমার ছাদ বাগানে যে পুঁইশাক ছিল সেটা এনে রান্না করেছিলাম। বড় ছেলের অনেক ভালো লেগেছে, তার জন্য আবার বলা হয়েছে পুঁইশাক নিয়ে আসতে। তো ছাদে ওরকম পুঁইশাক ছিল না, তার জন্য কিনে নিয়ে আসছে। আর লেবু, কাঁচামরিচ নিয়ে এসেছে। তো এই তো বাজার নিয়ে এসেছে, আমি গুছিয়ে এনেছি। আর একটা তরমুজ নিয়ে এসেছে। আর পেঁয়াজ, আদা, রসুন ছিল না, তো পেঁয়াজ, আদা, রসুনও নিয়ে এসেছে। আর যে প্রচণ্ড গরম পড়েছে, আসলে আমাদের থাকাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, গরমের দিন গরম পড়বে, শীতের দিন শীত পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমি কিন্তু অলরেডি মাছগুলি ধুয়ে বক্সে ভরে নিয়ে এসেছি ফ্রিজে রাখার জন্য। তো আজকে শর্টকাটেই দেখানোর চেষ্টা করতেছি। তো আরেকটা বিশেষ কথা হলো, আমাদের কিন্তু আবার পানির সমস্যা হচ্ছে। তার জন্য আর আমি রান্নাঘরে এই মাছ ধোয়াধুয়ির ঝামেলাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো চলে যাচ্ছি রান্নাঘরে। তো রুই মাছ যেহেতু নিয়ে এসেছে, রুই মাছ আজকে রান্না করব। আর যেটা বলতে নিয়েছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে। আর গরম তো পড়বে, এটাই স্বাভাবিক। তবে প্রচণ্ড, মানে এবার নাকি অনেক বেশি গরম, এরকম গরম নাকি আগে পড়েনি, জানি না। তো যাই হোক, এতটাই গরম আসলে টিকা যাচ্ছে না, রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো আমার মতো হয়তো সবারই একই অবস্থা। তারপরেও কি করব, আমাদের তো সংসার জীবন, রান্না বান্না করতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো এই তো এদিক দিয়ে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি। তো সবাই চেষ্টা করবেন এখন একটু মশলাটা কম খেতে, আর একটু ঝোল ঝোল খাবার খাওয়ার চেষ্টা করবেন। আর যাদের বাসায় বাচ্চা আছে, ইভেন আমরা যারা আছি, একটু পরপর পানি খাবেন। তো ঠান্ডা পানি যদি খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু একটু ঠান্ডা পানির সাথে একটু নর্মাল পানি মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর একটু পরপর পানি খাবেন, স্যালাইন খাবেন, শরবত খাবেন, লেবুর শরবতটা খাবেন। তো তরমুজটা একটু খাবেন, তবে একটু কমই খেলে ভালো হবে, কারণ তরমুজের মধ্যে তো মেডিসিন দেওয়া থাকে। তো তারপর আমাদের খেতে হয়, কিছুই করার নাই, তাই না? তবে আমরা ওইভাবে অত তরমুজ খাই না, কারণ আপনাদের ভাইয়া মেডিসিন জিনিসটাই বেশি একটা পছন্দ করে না। তারপরেও যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সে কিভাবে একটা তরমুজ নিয়ে এসেছে আমি নিজেও জানি না। সারাদিন এটা ফ্রিজে ছিল, রাতের বেলা সেটা আমি কাটবো। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি রান্না বান্না করছি। তো ডিটেলসে আর তেমন কিছুই বলছি না, কারণ প্রতিদিনই তো আমরা কম বেশি রান্না করে থাকি। তো আজকে ভাবলাম যে করতে থাকি, আপনারা দেখতে থাকুন। তো মশলাটা আসলে যে যার পরিমাণ মতো খেয়ে থাকেন। আর আমি যেহেতু সবসময় বলি, আমাদের বাসায় কিন্তু মশলার পরিমাণটা খুবই কম খাওয়া হয়। তবে আজকে কেন জানি মাছের তরকারি ঝোলের মধ্যে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে। তো বেশি হওয়ার কারণ আছে, মাছগুলি যে ভেজেছিলাম সেই ভাজার তেলটা আমি না দিলে হয়তো বা হতো না, কিন্তু আমি তেলটা দিয়ে ফেলেছি, তার জন্য তেলটা একটু বেশি দেখা যাচ্ছিল। তো আসলে মুখের মজার জন্য কিন্তু আমরা অনেক কিছুই খেয়ে থাকি। তো ওই মুখের মজাটা চিন্তা বাদ দিয়ে আমরা যদি একটু স্বাস্থ্যের কথা চিন্তা করি, শরীরের কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটু মশলা কম খেলে ভালো, আমাদের জন্যই ভালো।
তো সন্ধ্যার দিকে নাস্তা করব, তার জন্য একটু বুট সিদ্ধ দিয়ে নিয়েছিলাম আগে থেকেই। তো এটা বাগার দিয়ে নিচ্ছি, কারণ বললাম না একবারেই দুপুরে যা কষ্ট করে নিচ্ছি। তো বুটটা বাগার দিয়ে নিচ্ছি যে সন্ধ্যার সময় এসে শুধু নাস্তা খাওয়া আর একটু চা বানাবো। আসলে এতটাই গরম যে রান্নাঘরে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো টমেটো দিয়ে কিছুক্ষণ আমি এটাকে রান্না করেছি। এখন আমি আগে যে ভেজে রেখেছিলাম রুই মাছগুলি, তো সেই রুই মাছগুলি দিয়ে দিচ্ছি। তো এই তো আজকে আমার ছেলেদেরকে শুধু রুই মাছ দিয়ে ভাত খাওয়াবো, কারণ আজকে ওদের জন্য চিকেন রান্না করি নাই, কারণ ওরা মাছ খেতেই চায় না। তার জন্য আজকে কিন্তু ছেলেদের জন্য আলু দিয়ে ঝোল রান্না করেছি। তোরা এইভাবে রান্না করলে ওরা খেতে অনেক পছন্দ করে। তবে সেটা সব সময়ের জন্য না, মাঝে মধ্যে এভাবে রান্না করলে ওরা খায়। তো রান্না যখন করছি, আমার মামাতো বোন জেরিন আমাকে ফোন দিয়ে বলল যে আপু নিচে নামো, গাছ এসেছে, তুমি কি গাছ কিনবে নাকি? তো নিচে নেমে দেখি যে আমার বোন আমার জন্য অলরেডি একটা গাছ কিনে নিয়ে ফেলেছে। তো জেব্রিনা গাছ আমি ওর ওর কাছ থেকে চেয়েছিলাম, তো ওর বারান্দা থেকে আমি একটু নিয়ে এসেছিলাম, কিন্তু ও আমার জন্য অলরেডি একটা জেব্রিনা গাছ নিয়ে ফেলেছে। তো আমিও সাথে 2-3টা গাছ নিলাম, বেলি ফুলের গাছ নিলাম, আর 2টা ঝুলন্ত মানে গাছ, ফুল গাছ না, তো নিলাম। খুবই ভালো লাগলো গাছগুলি দেখে, মনটা জুড়িয়ে গেল। আর মন চাইছিল সব গাছ কিনে নিয়ে যাই, কিন্তু আমার বারান্দাটা খুবই ছোট, তো গাছ রাখার মতো তেমন একটা জায়গা নাই। তারপরেও 2-3টা গাছ নিয়ে নিলাম, দেখলেই কিনতে ইচ্ছে করে। তো এই তো নিয়ে আসলাম বাসায় আমি আর আলিফ। তো বেলি ফুল তো আমার অনেক পছন্দের একটি ফুল। এই গাছটি আমার বোন গিফট করেছে, জেব্রিনা গাছ, জেরিন গিফট করেছে। নামের সাথে গাছের খুব মিল আছে। আর এই গাছগুলির নাম জানি না, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। তো চুলা অফ করে কিন্তু চলে গিয়েছিলাম আমি নিচে। তো এসে আবার চুলাটা ধরালাম। তো এই তো তরকারিটা যখন বলক আসবে তখন আমি একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিব। তো আমি এর মধ্যে চুলাটা ধরিয়ে দিলাম, বলক চলে আসছে। তো এখন টালা জিরা দিয়ে নামিয়ে নিব। তো আমার আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। দোয়া ও মন থেকে ভালোবাসা এবং দোয়া। তো যারা এখনও একটি লাইক দেননি, অনুরোধ করছি একটা লাইক দিবেন। তো যদি ভালো লেগে থাকে আর কি, কারণ আমার কিন্তু লাইক পড়ে না। যাই হোক, হয়তো বা আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে না, বা আমার ভিডিওগুলি আপনাদের মনে ধরতেছি না, তার জন্য হয়তো বা লাইক পড়ছে না। আর ভিউয়ার্স যা আছে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ চাইলে হয়তো বা সামনে ভিউয়ার্স বাড়বে, তো আমি তাতেই সন্তুষ্টি। তো এই ছিল আমাদের খাবার। চলুন দেখুন আজকে কি কি রান্না করলাম। পাতলা ঝোল রুই মাছের আলু দিয়ে, টমেটো দিয়ে, আর পাতলা ডাল আম দিয়ে। তো আমের দিন আম দিয়ে ডাল খাবো না, এটা তো হয় না। তো ভাত রান্না করলাম। আর এই তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো আমার 2 ছেলে আজকে অনেক মন ভরে খাবার খেয়েছে। আর এটা হলো বিকেলের নাস্তার জন্য বুট বাগার দিলাম, কারণ আমার বড় ছেলের অনেক পছন্দের একটি খাবার। তো যেহেতু হলুদ ধনিয়াগুলি এনেছি, তো এগুলি একটু চেলে নিয়েছিলাম। তো চেলে আমি বারান্দায়, যেহেতু একটু রোদ আসে, হালকা পাতলা রোদ, তো রোদের মধ্যে দিয়ে আমি এটাকে আর কি ভরে নিব। তো আগামী ভিডিওতে বা ব্লগে দেখাবো যে আমি কন্টেনারে ভরে নিব। তো আজকে আর দেখাবো না, কারণ আজকে দেখাতে গেলে ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে যাবে। আর এগুলি যেহেতু এখনও আমি ভরি নাই, তো তার জন্য আর দেখালাম না। তো আগামী ভিডিওতে আমি যখন কোয়াজ করব, অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর মরিচের গুঁড়োটা আমার আগেই ছিল, সেটা আমি একটু রোদ্রে দিলাম। তো রাতে ডিনার করার পর, মানে রাতে খাবার দাবারের পর চলে আসলাম তরমুজটা কাটার জন্য। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে তরমুজটা কাটো। তো এই তো কেটে আমরা এখন খাবো। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে তরমুজের খোসাটা আমি ফেলবো না। তো তরমুজের খোসা পানির মধ্যে রেখে দিব, রেখে দিয়ে এটা আমি পরের দিন আমি গাছের মধ্যে দিব। তো আপনারা চাইলে এইভাবে তরমুজের খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা পানিতে ভিজিয়ে রেখে আপনারাও চাইলে গাছে দিতে পারেন। যাদের একটু গাছ আছে বারান্দায়, ছোট্ট একটা বারান্দা আছে, গাছ আছে আমার মতো ছোট্ট গাছ। আর আমি ছোটোবেলা থেকে এইভাবে তরমুজ খেতে পছন্দ করি। আমার মতো কে কে এইভাবে তরমুজ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। তো যদি ভালো লেগে থাকে, মন থেকে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটি বেশি ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন, যদি আপনি আজকে নতুন ভিডিও দেখে থাকেন। তো আজকের মতো বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।